আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। তো আজকে আবারও একটা নতুন রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে নিয়ে এসেছি বেগুন আলু ভাজি। তো বেগুন আলু ভাজিটা গরম ভাত এবং গরম রুটির সঙ্গে খেতে খুব সুন্দর লাগে। তার জন্য রেসিপিটা দেখিয়ে দিই আপনাদেরকে। তো এখানে আমি বেগুন নিয়েছি দুটো, তো এরকম লম্বা করে কেটে নিয়েছি, আর দুটো আলু কেটে নিয়েছি আমি। এখানে আদা আর কাঁচা লঙ্কা নিয়েছি, তো এটাকে আমি থেতো করে নেব। এদিকে আমি আদা আর কাঁচা লঙ্কাটা থেতো করে নিয়েছি। তখন আমি গ্যাসের মধ্যে কড়াইটাকে গরম করে তেল দিয়ে ওর মধ্যে আদা কাঁচা লঙ্কাটাকে ভালো মতো ভেজে নেব। তো এটা ভাজা হলে এর মধ্যে আমি আলুটাকেও ভেজে নিচ্ছি। আলুটা আমি লাল লাল করে ভেজে নেব। তো এখানে আমার আলুটা ভাজা হয়ে গিয়েছে। তো এখন এর মধ্যে আমি একটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি বড় সাইজে। তো পেঁয়াজটাকে আমি 4 পিস করে কেটে এরকম করে ছাড়িয়ে নিয়েছি। তো এখন পেঁয়াজটাকে আলুর সঙ্গে ভালো মতো ভেজে নেব। তো গ্যাসের ফ্লেমটাকে রেখে আমি ঢাকা দিয়ে আলু আর পেঁয়াজটাকে একটু হালকা আঁচে রেখে দেবো 1 থেকে 1.5 মিনিট মতো। তো ঢাকা খুলে আবার একবার ভালো মতো নেড়ে নিচ্ছি যেন নিচে লেগে না যায়। তো এখন আমি এর মধ্যে বেগুনটাকেও দিয়ে ভালো মতো ভেজে নেব। তো বেগুনটাকে আমি ভালো মতো ভেজে নেব। যখন বেগুনটা নরম হয়ে যাবে তখন জানবো যে বেগুনটা আমার আলুর সঙ্গে ভালো মতো ভাজা হয়ে গেছে। তো এখানে বেগুনটা নরম হয়ে গিয়েছে। এর মধ্যে আমি কিছু শুকনো মশলা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ, অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো, কারণ কাঁচা লঙ্কা আমি আগে ব্যবহার করেছি, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে আবারও মশলার সঙ্গে ভালো মতো ভেজে নেব। তো এখানে আমার মশলার সঙ্গে ভালো মতো আলু বেগুন ভাজা হয়ে গিয়েছে। তো এখন আমি এগুলোকে ঢাকা দিয়ে রেখে দেবো হালকা আছে 1 থেকে 1.5 মিনিট মতো। তো ঢাকনা খুলে আবারও একবার নেড়ে নিচ্ছি। তো এখানে আলুটা আমার ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি এর মধ্যে একটা মিডিয়াম সাইজে টমেটো কেটে রেখেছি। তো এখন টমেটোটাও আমি এর মধ্যে দিয়ে দেবো। টমেটোটা দিয়েও আবার কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। তো আমি ঢাকা দিয়ে আবারও কিছুক্ষণ রেখে দেবো হালকা আছে। তো এখানে সবগুলো ভালো মতো নরম হয়ে গেছে এবং সেদ্ধ হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। এখন আমি এর মধ্যে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ভালো মতো নেড়ে নেব। এটা রুটি বা পরোটা ও গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে। এখন আমি একটু ভাজা মশলা দিয়ে দিচ্ছি। তো এখানে গোটা জিরে, গোটা ধনে আর অল্প পরিমাণে 5 ফোড়ন দিয়ে আমি শুকনো খোলায় ভেজে আমি ওটাকে গুঁড়ো করে নিয়েছিলাম। তো এখানে ভাজাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে, দেখতেও কত সুন্দর লাগছে। একবারও হলে বানিয়ে খেয়ে দেখবেন। তো আমি এখন এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে। আমি দেখিয়ে দিচ্ছি রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমি এখন একটা প্লেটে উঠিয়ে নেব। আর কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।